شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم সূরা হুজুরাতের আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 13টি আয়াত রয়েছে যেগুলোকে সামাজিক আয়াত বলা হয়। একটি সমাজ পরিচালনার জন্য যা যা প্রয়োজন প্রায় সব কিছুই বক্তব্য এই 15টি আয়াতে রয়েছে। তো 13 নম্বর আয়াতটি আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে সারা নজরুলটা জানা ভালো। হযরত আবু বকর এবং হযরত ওমর কোন একটা বিষয় নিয়ে ঝগড়া করছিলেন, তো উভয়ের স্বর একটু উঁচু হয়ে গেছিল। আল্লাহ নবীর সামনে জোরে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন নাই, সেজন্য এই আয়াতগুলি নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে বেড়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর কথার চাইতে উচ্চ স্বরে কথা বলো না। কাজহারে বা'দুকুম লিবা'দ, যেমনটি তোমরা আপসে বলে উচ্চ স্বরে কথা বলে থাকো। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এতে করে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অথচ তোমরা বুঝতে পারবে না। এই আয়াত নাজিলের পরে হযরত আবু বকর এবং হযরত ওমর পরস্পরের কথা বলতেন, খাসখুস করে সরাবে কথা বলতেন না। সাহাবায়ে কেরাম সবাই সাবধান হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে আদবের সঙ্গে তারা কথা বলতেন। এর মধ্যে মুসলিম উম্মার শিক্ষণীয় বিষয় রয়েছে। নেতা এবং কর্মীর মধ্যে পারস্পরিক শিষ্টাচার রক্ষার নির্দেশনা রয়েছে এখানে। এই কারণেই মুসলিম উম্মার এই যাবৎ কখনোই পরস্পরে যুদ্ধের ময়দানে দ্বিমত হয়নি। যুদ্ধের সেনাপতি যা নির্দেশ দিয়েছেন সবাই সেটা মেনে নিয়েছেন। আর এ কারণে মুসলিম উম্মার সেনাপতিরা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ সেনাপতি হিসেবে পরিচিত। এগুলি অনেক ঘটনা আপনারা জানেন। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সামাজিক প্রতিটি ক্ষেত্রেই বড় এবং ছোটর তারতম্য খুবই গুরুত্বপূর্ণ। অন্য একটি হাদিসে এসেছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির হাক্কা কাবীরানা ওয়া লাইসা মিন্না ওয়া লাম ইউক্কির হাক্কা কাবীরানা। আমাদের ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং বড়দের মর্যাদা বুঝে না, তারা আমাদের দলভুক্ত নয়। এই একটা হাদিস মানলেই সামাজিক জীবনটা আমাদের সুন্দর হয়ে যায়। সমাজ জীবনে চলতে গেলে পারস্পরিক মতভেদ হবেই, কিন্তু সেই মতভেদ যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আজকের আহলাদিস সমাজ এই আদব রেহাজ থেকে অনেক দূরে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ অন্যান্য সকল আহলাদিস সংগঠনের চাইতে অনেক বিপরীতে। এখানে আমরা পরস্পর বায়াতবদ্ধ। আদব রাখতেই হবে আপনাকে। যারা জেলা দায়িত্বশীল আছেন তারা তাদের নিম্নস্থ দায়িত্বশীলদের কাছ থেকে সম্মান পাবেন, আবার যারা যারা দায়িত্বশীল তারা নিম্ন স্তরের দায়িত্বশীলদেরকে স্নেহ করবেন। এই পারস্পরিক স্নেহ ভালোবাসার বন্ধন যদি সুদৃঢ় হয় তাহলে আমাদের সামাজিক জীবন, সাংগঠনিক জীবন সব দিক দিয়ে
ভালো হবে, কল্যাণময় হবে, উত্তম হবে। আপনাদের কাছে আজকে বিদায়ের সময় আমি পরামর্শ দিচ্ছি যেন এই ভুলটা আপনাদের না হয়। কেন্দ্র থেকে যখনই কোনো নির্দেশনা আসে, এটা আমিরের নির্দেশনা বলে মনে করবেন, সেগুলো মেনে চলাটা আপনাদের জন্য অবশ্যই কর্তব্য। এরপরেও আপনাদের সুযোগ আছে, কোনো বিষয় যদি আমরা ভুলে যাই নির্দেশনা দিতে, তখন আপনারা আমাদেরকে সেগুলো মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবেন যে এটা বোধ আজকে ভুল হয়ে গেল। আজকে শিক্ষা সফরে এটাই সবচেয়ে বড় শিক্ষণীয়, এই যে আমাদের পরস্পরের মধ্যে শৃঙ্খলা, শিষ্টাচার সুন্দরভাবে আমরা কাটিয়েছি। কোনো ঝগড়া ফাসাদ বিবাদ আমরা করি নাই। জায়গা নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি যেগুলো সাধারণভাবে হয়ে থাকে, এগুলো আপনাদের মধ্যে হয় নাই, হয়েছে নাকি? এটা এই সংগঠনে ইনশাল্লাহ হবে না। এই সংগঠনে পরস্পরের ভদ্রতা, আদব লিহাজ থাকবে, এটা যেন অব্যাহত থাকে। দ্বিতীয়ত, পবিত্র কোরআনে যেখানে আকিমুস সালাত বলা হয়েছে, তোমরা সালাত আদায় করো, ঠিক সেখানে ওয়াতু যাকাত বলা হয়েছে, তোমরা যাকাত আদায় করো। অর্থাৎ আর্থিক সহযোগিতা ছাড়া নৈতিক সহযোগিতা টিকতে পারে না। আর এই জন্য হাদিসের ব্যাখ্যা এসেছে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের মাল দ্বারা, জান দ্বারা এবং জবান দ্বারা। এবং কুরতুবী বলছেন, এখানে আল্লাহ পাক আমওয়ালাকুমটা আগে আনলেন কেন? আল্লাহ রসুল তোমরা মাল দিয়ে জিহাদ করো, কারণ জিহাদের জন্য সর্বাগ্রে মালের প্রয়োজন হয়। মালের ব্যাপারেও আপনারা কালকে শুনলাম, আমি কাল আসতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা মালের জিহাদ কাল করেছেন, এটা শুনে আমি অত্যন্ত খুশি। আরও দিবেন। কেন্দ্রে যে মসজিদ হচ্ছে আপনারা সবাই জানেন, এটা আপনাদের সবারই মসজিদ, এটা ওই নওদাড় মহল্লার মসজিদ না। এটা এখানে মূলত আপনারাই সালাত আদায় করেন। প্রত্যেক দিন বিভিন্ন জেলা থেকে কেন্দ্রের লোক যান এবং অত্যন্ত বিশিষ্ট এবং সম্মানিত মেহমানরা দেশের বিদেশের এখানে সালাত আদায় করেন। যেমন কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম আবু খালেদ সেখানে এলেন, সালাত আদায় করলেন। ওনারা তো আপনাদের বাড়িতে যায় না, ওরা কেন্দ্রে আসে। তো কেন্দ্রীয় মেহমানদেরকে সেইভাবে কেন্দ্রীয় মর্যাদা তো আমাদের নিতে হবে। এই ব্যাপারে আপনারা আরও দানের হস্ত খুলে দিয়েছেন এবং আরও দেবেন বলে আমরা আশা করি। যারা আমরা আশা করিনি যে তারা এই দানটা করবেন, আমি তাদের নাম শুনে আশ্চর্য হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদের দানকে তার ডান হাত দিয়ে কবুল করে নেন। যারা এখনো দিতে ইচ্ছুক, দিতে পারছেন না, ভয়ের কারণ নেই, আপনারা প্রতিশ্রুতি দিয়ে যাবেন ডক্টর সাহেবের কাছে, তারপরে আপনি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেবেন। আজকাল টাকা পয়সা লেনদেন করা কঠিন ব্যাপার নয়, আমাদেরকে দিতে থাকতেই হবে, একদিন দিয়ে শেষ করা যাবে না। অল্প দান বেশি দান সবটাই সামনে আসতে হবে। সিরাত রসুলের তমুকের যুদ্ধ অধ্যায়টা পড়বেন, সেখানে আপনি দেখবেন কি অলৌকিক দানের ঘটনাগুলো রয়েছে। একদিকে হজরত ওসমানের বিশাল দান, আর একদিকে আব্দুর রহমান ইবনে আওফের মাত্র 4,000 টাকা দান, আর একদিকে আর একটা গরিবের মাত্র এক থলে খেজুরের দান। আল্লাহ নবী এক থলে খেজুরের দানটাই সবার উপরে ছেড়ে দিলেন, বললেন এই দান তোমাদের সবার উপরে আজকে মর্যাদা লাভ করলো। এর মধ্যে আমাদের শিক্ষণীয় রয়েছে না? অতএব আল্লাহ রসুল ছোট ছোট দানকে অসম্মান করেন নাই। আমরা আপনাদের ছোট ছোট দানকে অসম্মান করছি না, বরং সাদরে গ্রহণ করছি বা আল্লাহর নিকটে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে সেই তবুকের যুদ্ধের মহান সাহাবীদের মতো মর্যাদা দ্বারা ভূষিত করুন। এরপরে সংগঠনের ইহতিসাব রাখার বিষয়টা আপনাদের স্মরণ করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ইহতিসাবের অর্থ হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে কোনো কাজ করা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখে ঈমানের সঙ্গে এবং সওয়াবের আকাঙ্ক্ষায়, তার বিগত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এই যে হাদিসটা এসেছে, ইহতিসাব অর্থ কিন্তু সেটাই। আপনি ইহতিসাব রাখছেন, বিগত দিনে আপনি যা যা করেছেন
সওয়াবের নিয়তে যদি আপনি ইহতিসাব রাখেন, ইনশাআল্লাহ বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এটা আপনারা রাখার অভ্যাস করবেন, তাহলে আপনাদের কাজে উন্নতি হবে। ওমর ফারুক বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। ওমর ফারুকের আসার আমাদের উৎসাহিত করে, যেমন কিয়ামতের দিন আমার নামে কী হবে আপনি নিজে যেন বুঝতে পারি। নিজে বুঝতে পারলেই আপনাদের কাজে কোনো অসুবিধা হবে না, নইলে বিশৃঙ্খল জীবন, দিশেহারা জীবন কোনো জীবন নয়। পরিশেষে আমি আপনাদের সবার কাছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের স্বাস্থ্যের জন্য দোয়া চাচ্ছি। আমার বোধ হয় আপনাদের তো এখন বাড়িতে চলে যাবেন না, আমাদের আর বাড়িতে যাওয়া হচ্ছে না, এরপরে আর প্রোগ্রামের পরে প্রোগ্রাম চলতেই থাকবে কয়েকটা। সেজন্য আমি ঢাকায় অবস্থান করব, আমাদের নরসিংদী প্রোগ্রাম, তারপর কুমিল্লা প্রোগ্রাম একটা চলতেই থাকবে। দোয়া করবেন স্বাস্থ্য যেন ভালো থাকে, আল্লাহ রাহে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আর আহলে হাদিস জামাত যে পরস্পরের বিভক্ত, এটা যেন কেউ মনে করবে না। আহলে হাদিস বলতে সার্বিক জীবনে যারা আহলে হাদিস তাদেরকে বোঝানো হয়। শুধুমাত্র সালাতের জীবনে গাফিলতান করলাম, আহলে হাদিস হয়ে গেলাম, এটা কি ঠিক হবে? এটা আদৌ ঠিক না। আপনার রাজনৈতিক জীবন, আপনার বৈষয়িক জীবন, আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় কোরআন এবং হাদিসের অনুসরণ থাকতে হবে। শুধুমাত্র সালাতের আবেদন করে আপনি প্রকৃত আহলে হতে পারবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই আদর্শে বিশ্বাসী। আহলে হাদিস বলতে সার্বিক জীবনের আহলে হাদিস, একটি জীবনের একটি শাখায় আহলে হাদিস নয়। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? আহলে হাদিস অর্থ কি আমাদের আন্দোলনের স্পিরিট হলে এখানে আমরা সার্বিক জীবনে আহলে হাদিস হওয়ার চেষ্টা করি। যদি এটা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আপনারা আস্তে আস্তে হারিয়ে যাবেন। শেষ পর্যন্ত অন্য যে সমস্ত ফ্র্যাকশন আহলে হাদিস আছে, যারা কালে রাফাদান নিয়ে ব্যস্ত থাকে, আপনিও কিন্তু তাই হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে পরস্পরের মহব্বত, ভালোবাসা এবং সৌহার্দ্য বৃদ্ধি করে দেন এবং বাড়িতে গিয়ে আরও বেশি বেশি ইমানের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার তৌফিক দান করুন। আপনি নিজেই নিজের পরিবারকে সত্যিকারের আহলে হাদিস পরিবারে হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। আমি আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা সফরে দুদিন একত্রে থাকা তৌফিক দান করেছেন, জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদের একত্রে থাকা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. الحمد لله আমরা দুদিন দীর্ঘ শিক্ষা সভার শেষ দিন আসছে। আমরা হয়তো ঢাকা পৌঁছতে 8টা বেজে যেতে পারি মনে হচ্ছে, যেটা আমরা আমাদের জানিয়েছিলেন। যাই হোক, আমরা আজকের শেষ আয়োজন আর কি, শেষ বিদায় অনুষ্ঠানে আমাদের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। এই নসিহত থেকে যে শিক্ষণীয় যে বিষয়টি আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা একটা ফ্যামিলির মতো সবাই, তাই না? সাংগঠনিক ভাবে আমরা সকলে একটা পরিবারের সদস্য। আমাদের মধ্যে এই যে মোহাম্মত, দিনী মোহাম্মত, এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেই চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। শিক্ষা সফর থেকে আমরা বাড়ি গিয়ে যদি সংগঠন ভুলে যাই, দাওয়াতি কাজ ভুলে যাই, তাহলে কি চলবে? আমরা আগামী আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা আমাদের এলাকাগুলোতে গিয়ে স্ব এলাকায় দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা যদি সাংগঠনিকভাবে কাজ করার মাধ্যমে আমাদের এই যে দাওয়াত এটা সর্বত্র পৌঁছে দিতে পারে, এটাই আমাদের আগে নাতে করে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা স্ব এলাকায় গিয়ে সবাই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন এবং সাংগঠনিক মজবুতি কিভাবে অর্জন করা যায় এটা চেষ্টা করবেন। আমরা যারা বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেখানে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া টিকে থাকা খুব মুশকিল। তো বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন না,
কারণ বাতিল যে কোনো মুহূর্তে আমাদের উপর আবার আক্রমণ করবে, চেষ্টা করতেছে। সেজন্য সবাইকে একটু দোয়ার কাজ করে আহ্বান জানাচ্ছি। এই 2 দিনের শিক্ষা সফরে আপনারা বুঝতে পারছেন এত বিশাল একটা আয়োজন, এই বিশাল আয়োজন করতে গেলে ত্রুটি বিচ্যুতি কিছু থেকে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা মানুষ, আমরা যারা আয়োজন করেছি আমাদের আয়োজনের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সেজন্য আমরা আপনাদের কাছে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। আর যে ভালোগুলো মনে হয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে সেজন্য দোয়া করবেন। আগামী দিনেও যদি এরকম কোনো আয়োজন আমরা করতে পারি সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করছি ইনশাআল্লাহ। আমরা আর কথা বাড়াচ্ছি না, এখন আপনারা সরাসরি রুমে যাবেন। আর সকালের নাস্তার কোনো ব্যবস্থা আমাদের নেই, যেহেতু আমাদের টার্গেট ছিল 6টার মধ্যে পৌঁছে যাব। তারপরে আমাদের এখানে বিস্কিট আছে পর্যাপ্ত, কিছু পাউরুটি আছে, চায়ের ব্যবস্থা করতে আমরা বলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে আপনারা বিস্কিট চা সবাই খাবেন ইনশাআল্লাহ। আর এর ইয়েতে নেমে সদরঘাটে নেমে আমরা আমাদের সহসর্বন্ধ নিজ নিজ দায়িত্বে চলে যাবো। সদরঘাট পর্যন্ত হচ্ছে আমাদের এই সফরের মানে চুক্তি সীমা আর কি। তো সেই জন্য আমরা আজকের এই 2 দিন সফরের নিরাপদ সফর হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর অন্যান্য বছরের তুলনায় অসুস্থতার সংখ্যা অনেক কম আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর অনেক ভাই অসুস্থ হয়ে গেছে আমরা দেখেছি, এবার আলহামদুলিল্লাহ মানে উপস্থিতি অংশগ্রহণকারীদের সংখ্যা অন্যান্য বছরের চেয়ে বেশি, সেই তুলনায় অসুস্থতার কোনো সংখ্যা খুবই কম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একবারে বাংলাদেশের শেষ সীমানায় বঙ্গোপসাগরের কোল থেকে আবার ফিরে আবার রাজধানী ঢাকার দিকে সালামতে নিয়ে এসেছেন এই সমুদ্র পথে। আসলে এটা একটা বিচিত্র অভিজ্ঞতা, যারা সমুদ্রে কখনো আসেন নাই, এই যে দীর্ঘ সময় নদীর উপরে থাকা, জাহাজে চড়া, আমাদের কারো ব্যক্তিগত একক পক্ষে বা 2-4 জনের পক্ষে কিন্তু এরকম একটা জাহাজ ভাড়া করে যাওয়া সম্ভব না, নাকি বলে সম্ভব? মোটেই সম্ভব না। এখানে আরএস আন্দোলন এই আয়োজন করেছে বলে কিন্তু আমরা আমাদের অল্প অল্প অংশগ্রহণ করে কিন্তু আমরা একটা বিশাল সফর সম্পন্ন করতে পেরেছি। এটা কিন্তু আমাদের জন্য একটা জীবনের বড় অভিজ্ঞতা মনে করবেন। আমরা ত্রুটিটাকে ত্রুটি না দেখে আমাদের যে পাওয়া যেটা অর্জন করতে পেরেছি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আমরা ইচ্ছা করলে কিন্তু অতদূর যেতে পারবো না, নিজের উপরে কোনোদিনও যেতে পারবো না। আর আমরা চর ফেসনে কোনোদিনও যেতে পারবো না নিজের টাকা খরচ করে এককভাবে। তো সেজন্য হয়তো যাওয়া যাবে, যারা অন্যান্যভাবে যায় সেটা একটা কষ্ট করে যাওয়াই হবে আর কি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সহিসাল আমাদের সফরটা সম্পূর্ণ করে যোগদান করেছেন। আমরা আরএস আন্দোলনের পক্ষ থেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং এই আয়োজনের সাথে বিশেষ করে গত 2 দিন আমাদের যে খেদমত করেছেন, যারা আমাদের পরিবেশন করে খাওয়িয়েছেন, বিশেষ করে নরসিংদী, নারায়ণগঞ্জ এই জেলার যুব সংঘের ভাইদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। আমরা কেন্দ্রের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক শুকরিয়া জানাচ্ছি, যারা এই আয়োজন আমাদেরকে সুন্দর সেবা দিয়েছেন। আল্লাহ তাদেরকে যা যা দান করে। এবং যারা রান্নাবান্না করেছেন তাদেরও অক্লান্ত পরিশ্রম হয়েছে। আমরা টাকা দিয়েছি বলে, কিন্তু তারা যদি সুন্দর রান্না না করতেন তাহলে আমরা অসুস্থ হয়ে যেতাম, তাই না? তারা খুব সুন্দর রান্নাবান্না করেছেন। আমাদের তো মনে হয়েছে বাড়িতে খানাপিনা করছে, এত সুন্দর রান্নাবান্না হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ অনেক বদলে দান করুন। আর বিশেষ করে এই আয়োজনের সবচেয়ে বড় ভূমিকা যার ছিল আমাদের ঢাকা জেলার সার্বিক উপদেষ্টা তাসলিম সরকার। তাসলিম আছেন না যেখানে? আসতে পারেন না ওনার। তাসলিম সরকার আসলে কেন্দ্রীয় কর্মসূচি হলো, আমরা তো রাজশাহীতে থাকি আর এই আয়োজনটা আরম্ভ হচ্ছে ঢাকা থেকে। সঙ্গত কারণে তাসলিম সরকার ব্যাপারে কিন্তু এটার 99% বোঝা তার উপরে গেছে। এই জাহাজ ভাড়া করা থেকে শুরু করে বাজার ঘাট এভরিথিং, এই যে আপনাদের থাকার এই যে কম্বল টম্বল সব কিছুর ব্যবস্থা তাকে করতে হয়েছে। এই যে একটা এস্টিমেট করে 3 দিনের, আলহামদুলিল্লাহ আমরা আগের সফরে কিন্তু হাতে গিয়ে পানি শর্ট পড়ে গেছিল, হাতে থেকে পানি কিনতে পারে বেশি দাম দিয়ে। আপনারা জানেন যে জাহাজে যা কিনবেন দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ এত সুন্দর এস্টিমেট হয়েছে। কালকে আমরা রাত্রে দেখলাম যে আমাদের যেটুকু মানে খাবার রান্না বান্নার অবশিষ্ট আছে খুব সামান্য, শুধু বিস্কুটগুলো বেশি আছে। কারণ চা আপনারা খান নাই, চায়ের 1 বস্তা চা পাতা নেওয়া ছিল।
টি ব্যাগ চা খাওয়া হয়, যার কারণে এটা পুরোটা ব্যাগ হয়ে গেছে। আর বিস্কুট আছে অনেক, তাছাড়া বাকি বাজারঘাট যা আছে যেমন চাল ডাল তাল এটা সামান্য, হয়তো 2 কেজি 1 কেজি 5 কেজি এরকম পরিমাণে কিন্তু অবশিষ্ট আছে। তার মানে হচ্ছে এস্টিমেটটা এত সুন্দর হয়েছে যে একেবারে মানে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। খুব অতিরিক্ত হয় না, অবচয় হয় নাই, আবার কমও হয় না যে মাছ প্রতিকে আমরা আটকে গেছি, সমস্যা করেছি। এটা কিন্তু নিশ্চয়ই তার একটা ক্রেডিট, তাই না? তিনি একটা পরামর্শ করেছেন, এগুলো যারা এক্সপার্ট তাদের সাথে বৈঠক করেছেন, একাধিকবার বৈঠক করতে হয়েছে, বাবরসি ঠিক করতে হয়েছে, ভালো বাবরসি ঢাকাতে কে আছে, এই সব চিন্তাটা তার মাথার মধ্যে ছিল। আমরা তার জন্য দোয়া করবো না, আমরা তার জন্য কাজ করে দোয়া করি, আল্লাহ যেন তাকে বিনিময় জায়গায় খায়ের দান করেন। আর এই জাহাজের যারা ক্যাপ্টেন মাস্টার যারাই কাজ করেছেন আমাদের সাথে করেছেন, আমরা সবার জন্য কাজ করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবাইকে উত্তম জাযা দান করেন, আমিন। আমরা আর আলোচনাতে বিরত করতে চাচ্ছি না। সবশেষে আমরা অত্যন্ত খুশি মোহতারাম আমির জামাত এই বয়সে তিনি আমাদেরকে যে সঙ্গ দিয়েছেন, রাজশাহী থেকে বলছেন যে 3 দিন পানি ভরে থেকে আবার তুমি 3 দিন সম্মেলন দিয়েছ, তাই আমি 6-7 দিন কাজ করতে পারবো এইভাবে আমাকে বলেছেন। এই জন্য আজকের দিনে কোনো প্রোগ্রাম রাখি নেই, আজকে আমাদের জামাতে কোনো প্রোগ্রাম ঢাকাতে নেই। কালকে পরশু 2 দিন নরসিংদী তৈরিতে সম্মেলন আছে, আপনারা জানেন, আবার কিন্তু পরিশ্রম শুরু হয়ে যাচ্ছে। আমরা আমির জামাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, হায়াতে তৈরি দান করেন, এবং আমির জামাতের জন্য সুস্থ দান করেন। এই দোয়াটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। তিনি কালকের এই অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠানে আমার তো মনে হয় না উনি যে একটু যদি সাহস পেতে চলে আসতেন, খুবই অসুস্থ ছিলেন কালকে, আমরা এখান থেকে গিয়ে দেখলাম, এই জন্য তিনি আসতে পারেন নাই। তাছাড়া এর আগের মানে কোনো সফরে কোনো অনুষ্ঠান বাদ দিয়েছেন, আমরাই টায়ার্ড হয়ে গেছে যে পারতেছিল মনে হয়, কিন্তু মাশাআল্লাহ স্যার আসেনি শেষ পর্যন্ত। তো যাক আলহামদুলিল্লাহ, আজকের এই সময়মূল্যে এই জন্য আল্লাহ জামাতে উপস্থিত হতে পেরেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য খাস করে দোয়া করবো সবাই ইনশাআল্লাহ। সর্বোপরি আহলে হাদিস আন্দোলনের জন্য দোয়াতে অসুস্থ, এবং আমাদের সাথে শাকির আহমদ আব্দুল্লাহ, হাফেজ আহমদ আব্দুল্লাহ শাকির, আমির জামাতের ছেলে, ছোট ছেলে, সেও কিন্তু কালকে জ্বরে আক্রান্ত ছিল প্রথমটা, এখনো অসুস্থ। আমাদের 2 দিন যে সালাত ইমামতি করতেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন, তো সেও কিন্তু কালকে থেকে অসুস্থ, এই জন্য কালকে রাত্রের অনুষ্ঠানও থাকতে পারেনি। আরও অনেকে অসুস্থ তো আছেন, আমরা আমাদের কাছে 2-4 জনের খবর আছে খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন, আমিন। এবং আমরা যেন এই শিক্ষা সফর থেকে, এটা একটা দিনই শিক্ষা সফর, এখানে দুনিয়ার কোনো কাজ হয় না, হয়েছে নাকি? গান বাজনা, বাজে আড্ডা, তাই না, গালাগালি, মন্দচারি, মারামারি হয়েছে? কিছু হয়নি আলহামদুলিল্লাহ। আমরা দিনই মহব্বতের মধ্যে ছিলাম, এই যে দিনই জজবাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন দাওয়াতি ময়দানে অবদান রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সবশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও শুকরিয়া জানাচ্ছি, এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষ মুহূর্তে আমরা আরেকটা নেকির কাজ দিয়ে আমরা আজকে আমাদের এই 2 দিনের সময় শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই আমরা সবাই বৈঠকে দান দিই, বৈঠকে দান, যেহেতু বৈঠকে বসেছি দান করা সুন্দর, যে যা পারেন আপনাদের উপস্থিত যার কাছে যা আছে পকেটে, আমরা বৈঠকে দান দেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই 2 দিনের সমুদ্র পথের এই ভ্রমণ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা এখন তো অনলাইনে সবাই দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখবেন আমরা কতদূর গিয়েছিলাম, আমরা কোথায় থাকি। আচ্ছা, আরেকটি হচ্ছে এই কম্বলগুলো রাষ্ট্রের এতিমখানায় চলে যাবে। আপনারা যে কম্বল অনেকে নিয়ে গেছেন না উপরে রুমে, নিজ দায়িত্বে কম্বলগুলো একটু ভাঁজ করে রাখবেন এবং ডেকে এখানে জমা দিলে আমাদের ভাইয়েরা এগুলো সব গুজগাছ করে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই সফর শেষ করছি, এখানে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা সকলে বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করি, আর সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।